গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় লামেদ শহরে একটি স্কুল ও স্পোর্টস হল লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই দিন মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় ১৫০ শতাধিক শিক্ষার্থী নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনার পর শুরু হয় তদন্ত। মার্কিন কর্মকর্তা ও প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে উল্লেখ করা হয়। এবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ব্যবহৃত হয় একটি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। সংবাদ মাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয় এটি আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট টাংস্টেন প্যালেট বা গোলাকৃতির কণা ছড়িয়ে দেয়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তু স্কুল ও স্পোর্টস হলের পাশেই ছিল ইরানের আইআরজিসি বাহিনীর স্থাপনা। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত ১৫ বছর ধরে এই বেসামরিক স্থাপনাগুলো আলাদা করে ঘেরা ছিল। এমনকি অনলাইন ম্যাপিং সার্ভিসেও এগুলো স্পষ্টভাবে বেসামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। এতে হামলার লক্ষ্য নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠছে। অপরীক্ষিত অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসার পর যুদ্ধের নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের প্রশ্নটি আবারও সামনে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনাব স্কুলে হামলার দায় স্বীকার করেননি, বরং হামলাটি মার্কিন সামরিক বাহিনীর নিশানাগত ভুল ছিল বলে দাবি করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।